ভারত ছেড়ে কোনো মতেই অন্য কোনো দেশে যেতে চান না শেখ হাসিনা। মরলেও মরতে চান ভারতের মাটিতে। শেখ হাসিনাকে নিয়ে এক বিস্ফোরক খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। ক্ষমতায় থাকাকালে যেভাবে ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন শেখ হাসিনা, ক্ষমতা হারিয়েও খড়কুটের মতো সেই ভারতকেই আঁকড়ে ধরছেন নিঃস্ব এই আওয়ামী লীগ নেত্রী। দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা শেখ হাসিনার এই নাছোড়বান্দা অবস্থান এখন এক জটিল সমীকরণ তৈরি করেছে। এ নিয়ে পর্দার আড়ালে চলছে অনেক নাটকীয়তা। তবে মোদ্দা কথা হলো, শেখ হাসিনা নড়ছেন না, আর ভারতও তাকে জোর করে সরাচ্ছে না। দর্শক, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গন্তব্য ছিল ভারত, কিন্তু সেখানে তিনি কতদিন থাকবেন বা তাকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। গণমাধ্যম বলছে, সম্প্রতি শেখ হাসিনাকে ভারত থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য একটি ত্রিপক্ষীয় কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছিল। এই আলোচনায় যুক্ত ছিল বাংলাদেশ, ভারত এবং কাতার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হাসিনাকে হস্তান্তরের জন্য যে নৈতিক ও আইনি চাপ তৈরি হচ্ছিল তা সামাল দিতেই এর সমাধান খোঁজা হয়েছিল। কাতার তাকে নিতেও এক পর্যায়ে রাজি হয়েছিল, কিন্তু সব হিসাব উল্টে গেল যখন খোদ শেখ হাসিনা বেঁকে বসলেন। তিনি সাফ জানিয়ে দেন, মরলে ভারতেই মরবেন, কিন্তু অন্য কোথাও তিনি যাবেন না। ভারত সরকারও তার দীর্ঘদিনের এই পরম মিত্রকে জোর করে বিমানে তুলে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে চায়নি। ফলে কাতারের সেই চ্যাপ্টারটি বন্ধ হয়ে যায়। ঘটনা এখানেই শেষ নয়। ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল আওয়ামী লীগের ভবিষ্যৎ। শেখ হাসিনা ভারতে থাকাকালীন সময়ে দলটির হাল কে ধরবেন তা নিয়ে পর্দার আড়ালে বিস্তর আলাপ হয়েছে। ভারতের লক্ষ্য ছিল আওয়ামী লীগকে ভেঙে চুরমার না করে বরং একটি কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে নির্বাচনের রেসে টিকিয়ে রাখা। এই প্রচেষ্টার অংশ হিসেবে প্রথমেই নাম এসেছিল সাবের হোসেন চৌধুরীর। ক্লিন ইমেজ এবং কূটনৈতিক দক্ষতার জন্য তিনি দিল্লির পছন্দের তালিকায় ছিলেন। কিন্তু শেখ হাসিনা এই নেতৃত্বে পরিবর্তনের ব্যাপারে কোনো মতেই সায় দেননি। পরবর্তীতে সাবের হোসেন চৌধুরী নিজেও এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। এরপর সামনে আসে বংশীয় রাজনীতির উত্তরাধিকার। শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক এবং নীতি নির্ধারকরা মনে করেছিলেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ববি হয়তো দলকে নতুন দিশা দিতে পারবেন। ববি তার খালা শেখ হাসিনার সাথে এ বিষয়ে দীর্ঘ আলাপও করেন, কিন্তু সেখানেও দেয়াল হয়ে দাঁড়ান হাসিনা। তিনি নিজের কর্তৃত্ব এবং নেতৃত্বের হ্রাস ছাড়তে নারাজ। এই অনড় অবস্থানের কারণে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব আনতে ভারতের পরিকল্পনাটি মুখ থুবড়ে পড়ে। দর্শক, হাসিনার অনমনীয়তা এবং বিকল্প নেতৃত্বের অভাব দেখে ভারত সরকারও হয়তো কিছুটা ক্লান্ত। কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে মানবজমিন বলছে, শেখ হাসিনার নেতৃত্বের ওপর থেকে দিল্লি এখন অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছে। তারা বুঝতে পেরেছে, পুরনো ফরম্যাটে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা আপাতত কঠিন। এদিকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে শুরু করেছে ভারত। তারেক রহমান ক্ষমতায় আসার পর ঢাকার সাথে দিল্লির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আগের চেয়ে অনেক বেশি সংহত হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা এখন ঢাকার সাথে সম্পর্ককে স্বাভাবিক করার দিকেই বেশি জোর দিচ্ছেন। এর পেছনে আরেকটি বড় কারণ হলো আমেরিকা। অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশের ওপর আমেরিকার প্রভাব ঢাকাকে দিল্লির কাছে গুরুত্বপূর্ণ করে তুলেছে। দিল্লি বুঝতে পারছে, হাসিনাকে নিয়ে পড়ে থাকলে বাংলাদেশের জনগণ এবং নতুন সরকারের সাথে তাদের দূরত্ব কেবল বাড়তেই থাকবে। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত। ৫ই আগস্টের পর থেকে পর্যটন ভিসা প্রায় বন্ধ। মানুষ চিকিৎসার জন্য বা জরুরি প্রয়োজনে যেতে হিমশিম খাচ্ছে। শোনা যাচ্ছিল দ্রুতই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে, কিন্তু এখানেও ঢুকে পড়েছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। ভারতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি চাইছে না পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশের জন্য ঢালাও ভিসা চালু করতে। এর পেছনে কিছু কৌশলগত কারণ রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনুপ্রবেশ একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। বিজেপি এই ইস্যুকে নির্বাচনে কাজে লাগাতে চায়। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে ধরনের রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে তার নির্বাচনের আগে ঠান্ডা হতে দিতে চায় না দিল্লি। ফলে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ভিসা প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালু হতে
অন্তত পশ্চিমবঙ্গের ভোট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। যদিও দুই দেশের নীতি নির্ধারকরা কয়েক দফা আলোচনা করেছেন, কিন্তু রাজনীতির স্বার্থ এখানে দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে। দর্শক, শেখ হাসিনা ভারতের মাটিতেই থাকতে চান, এটি এখন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। অন্যদিকে ভারত তাকে আশ্রয় দিলেও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আর বাজি ধরতে রাজি নয়। দিল্লির অগ্রাধিকার এখন বাংলাদেশের সাথে স্থিতিশীল বাণিজ্য, নিরাপত্তা এবং কানেক্টিভিটি। হাসিনাকে হস্তান্তরের বিষয়ে আপাতত সরাসরি কোনো চাপ না থাকলেও বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে পেরে ভারতও এখন কিছুটা দূরত্ব বজায় রেখে চলছে।